বর্তমান সময়ে মোবাইলে কথা বলা জীবনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সেটি যদি হয় রেল লাইন পার হওয়ার সময় মোবাইলে কথা বলা, তাহলে তো জীবন বিনাশের সম্ভাবনা বেশি থাকে। এমনটি হয়েছে কলেজ ছাত্রীর বেলায়। রেল লাইন পার হওয়ার সময় মোবাইলে কথা বলতে বলতে ট্রেনের ধাক্কায় মুহূর্তেই কয়েক টুকরা হয়ে যায় ওই কলেজ ছাত্রী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জে। খবর নিয়ে জানা গেছে, ট্রেনে কাটা পড়া সেলিনা খাতুন নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। আজ সন্ধ্যায় জেলা শহরের বিদিরপুর ভোলাবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তরুণী শিবগঞ্জ উপজেলার ধাইনগড় ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামের সেলিম রেজার মেয়ে। সে নবাবগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সেলিনা খাতুন রেল লাইনের পাশের রাস্তায় মোবাইলে কথা বলছিল। এরপর হঠাৎ করেই রহনপুরগামী লোকাল ট্রেনের সামনে শুয়ে পড়েন। এ সময় তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ ট্রেন চালকের বরাত দিয়ে জানান, রেল লাইনের পাশে ফোনে কথা বলছিল ওই তরুণী। হঠাৎ রেল লাইনে শুয়ে পড়ে। এ সময় ট্রেন চালক কয়েকবার হর্ন দিলেও সে সরেনি। এতে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। রেলওয়ে পুলিশের চাঁপাইনবাবগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আশিস সরকার জানান, মেয়েটির মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে গতকাল তার মায়ের সাথে মনোমালিন্য হয়েছিল বলে পরিবার সূত্রে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান। এদিকে রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বেলা 11:30টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক 25 বছর। দুর্ঘটনার সময় তার পরনে ছিল নেভি ব্লু 3/4 ট্রাউজার ও কালো রঙের টি শার্ট। ঢাকা রেলওয়ে থানার এএসআই সানু মং বলেন, ঘটনাস্থলের আশেপাশের লোকজনের মাধ্যমে প্রাথমিকভাবে জানা গেছে, ওই যুবক মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় কমলাপুরগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন আসছিল। ট্রেন আসছে বলে অনেকেই তাকে ডাকাডাকি করলেও তিনি ফোনেই মগ্ন ছিলেন। এরপর সেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান ওই যুবক। তিনি আরো বলেন, আমরা খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করি। তার মোবাইল ফোনটি পাওয়া গেছে এবং সেটি ভেঙে গেছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। দর্শক, নিজের সামান্য একটু ভুলের কারণে মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে জীবন। তাই রেল লাইন কিংবা রাস্তা পার হওয়ার সময় মোবাইলে ভুলেও কথা বলা যাবে না। দর্শক, আপনার আশেপাশে কি এমন কোনো ঘটনা ঘটেছে যে মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে কেউ মারা গেছে? হয়ে থাকলে এই নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।